আজকে দেখলাম 1-2 দিন যাবত প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। একটু মনোযোগ দিবেন, আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে এসেছে। এক ওহাবি মৌলবী, কি মৌলবী? জোরে কান, কষ্ট লাগতেছে, মাইন্ড করতেছেন? হ্যাঁ রাজি, আমরা বন্ড জিকির করে দিকে বন্ড আমরা স্মৃতি। ওহাবি হইল নবীর দুশমন। আব্দুল ওহাব নজদি থেকে আইছে, যেডি নবীরে মানত না ইডিরে আমরা আব্দুল ওহাব নজদির এজেন্ট যারা, এদেরকে আমরা ওহাবি বলি। মানে হ্যাঁ যদি ওই জগতের যদি ওই এটা হেতেলে হের কলজাতকে ভালো লাগবে। কথা কোন ঠিক না বেটি করেন? ওই দলের একজন দেখলাম এক আলেম, সে ভালো বক্তা ছিল। কি ছিল? ভালো একজন বক্তা ছিল, ভালো মার ছিল। একটা মাইয়া লাইয়া একটা মেয়ের কারণে সে টিকটক হয়ে গেছে। না নাম হচ্ছে তার মাওলানা উমর ফারুক। ইউটিউবে ওয়াজও আছে, পাগলার ওয়াজও আছে, ভালো ওয়াজ, খুব ভালো ওয়াজ করে। কওমি অঙ্গনের একজন আলেম। সে দেখলাম যে একজন একটা মেয়ের কারণে সে আলেম থেকে সে বক্তাগিরি সাইরা, ইমামতি সাইরা সে দিহিন টিকটক করে গেছে। তারে জিজ্ঞেস করলো তুমি কেন টিকটকার হইলা? সে বলতেছে আমি ওয়াজও করছি, ইমামতিও করছি, এখন আমি চাই ওই কিছুদিন পূর্বে বলে সাকিব খানের একটা ছবি বলে বাইরেছে, কি কুমার নাকি রাজকুমার বলে। হ্যাঁ বলতেছে এরপরে যদি কোনো কুমার বাইর ওই কুমারটা আমি বাইর করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। চিন্তা করেন, একজন আলেম সে এবং একজন ভালো একজন বক্তা। এইগুলো হয়তোবা তার উপরে উলিদের বদদুয়া লাগছে, আর নয়তো তার পিতামাতার বদদুয়া লাগছে, আর নয়তো কোনো মুরব্বীর বদদুয়া লাগছে। এগুলো করে কি জানেননি? 2 দিন পরে পরে আলেম থেকে জায়গা ওই বক্তা থেকে জায়গা টিকটকের মধ্যে গিয়া কয়েকদিন যখন ভাইরাল হয় এরপর তো আবার ক্ষমা চা, আমার ভুল হয়েছে আপনারা মাফ করে দিও ইতা কইয়া আবার গিয়া বক্তাগিরির নামে, ইমামতির নামে ভাইরাল হওয়ার কারণে। এই জন্য আমি সাবধান করে দিচ্ছি, কারণ আমাদের সুন্নতের মধ্যে এরকম কোন ইতিহাস নাই। তখন ঠিক যাবে, ঠিক থাকলে এদের মধ্যে থাকতে পারে বলহৎকারী যা আছে সব এদের মধ্যে আছে, নষ্টামি। আল্লাহ পাক তাদের থেকে আমাদের ঈমানটাকে যেন আল্লাহ পাক হেফাজত করে, জোরে বলেন আমিন।